তুমি ভাইরাল ভিডিও নিয়ে বললে, যেটা নিয়ে এখন সত্যি চর্চা তুলবে। তোমাকে প্রোগ্রাম করতে না দিয়ে নামিয়ে দেওয়া হয়, সেখানে উল্টো দিক থেকেও নানান কথা বলা হয়। যদিও তুমি বলছো মিমিদি, তারপরও নানান ভিডিও পোস্ট করা হচ্ছে অনয় শাস্ত্রীর পেজ থেকে। এবং দেখুন মিমি চক্রবর্তী আমি মানসিকভাবে সম্মান করি, নানান ভাবে কি বলবে? দেখো, আমি সেগুলো তো ফলো করিনি। আর আই থিঙ্ক উই হ্যাভ গিভেন ইনাফ publicity to a person who doesn't deserve it. And আমার লড়াইটা সবসময় ছিল সত্য নিয়ে। আমার লড়াইটা সবসময় ছিল, আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য। আমি নিজের ঢাকঢোল কোনোদিন পেটাইনি, কোনোদিন পেটাবো না। শুধু একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই, যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এর অ্যাকিউজকে আমি একা ধরেছিলাম। একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীল কমেন্ট করছিল, তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে দিইনি, আলিপুর জেলে গিয়ে, মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে, তার শাস্তি করিয়েছি, গোপন জবানবন্দি দিয়েছি। আমাকে যখন রেপ থ্রেটস দেওয়া হয়েছিল, যখন আমি রাস্তায় প্রতিবাদ করছিলাম, তাকেও আমি শাস্তি করিয়েছি। তো এইবার তো আবার আমার উপরেই আসছে ব্যাপারটা। অন্যের জন্য যদি করে থাকি, তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করবো না। আর এটা একটা পুরুষ শাসিত সমাজ। লোকে ভাবে যে মেয়েদের ওপর যদি আমরা চিৎকার করি, মেয়েদের ওপরে চারটে, আর আজকাল মিডিয়া ট্রায়ালসটা এত বেশি হয়ে গেছে চারদিকে, যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ, সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে, তাকে নিয়ে যা কিছু বলা যায়। আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি, আমি হাত জোর করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি। কিন্তু যদি ভুল না করে থাকি, তাহলে আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয় না।